एबीटीए टेस्ट पेपर माध्यमिक 2024-25 पेज नम्बर 79 लाइफ साइंस। नेक्स्ट पेज नेक्स्ट पेजर प्रश्न 2-1 आचार्य जगदीश चंद्र बसु लज्जावती एवं बंचानाल उद्भिदे वैद्युतिक उद्दीपना पाठिए उद्भिदेर डैश धर्मटी प्रमाण करें। शून्यस्थाने हबे এই বইটা থেকে দেখাবো ক্লাস 10 এর পেজ নম্বর 3 এটা হবে সংবেদনশীলতা। শূন্যস্থানে লিখবে সংবেদনশীলতা। নেক্সট 2-2 ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। শূন্যস্থানে হবে পেজ নম্বর 38 ডিএনএ অণুর কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। শূন্যস্থানে লিখবে ডিএনএ। নেক্সট 2-3 বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। শূন্যস্থানে হবে পেজ নম্বর 74 বীজের আকার বৈশিষ্ট্য কুঞ্চিত, এটা কোন বৈশিষ্ট্য? এটা হবে প্রচ্ছন্ন। শূন্যস্থানে লিখবে প্রচ্ছন্ন। নেক্সট 2-4 আধুনিক ঘোড়ার খুঁড় হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নং আঙ্গুলের রূপান্তর। শূন্যস্থানে হবে পেজ নম্বর 100 আধুনিক ঘোড়া 3 নম্বর আঙ্গুল, এটা হচ্ছে খুঁড়। তাহলে অপশনে লিখবে রোমান 3 নং। নেক্সট তাহলে এখানে শূন্যস্থানে হবে 3। 2-5 বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো ড্যাশ। শূন্যস্থানে হবে পেজ নম্বর 115 বায়ু দূষণের ফলে লিখবে অ্যাজমা বা ব্রঙ্কাইটিস, যে কোনো একটা লিখে দেবে। শূন্যস্থানে লিখবে অ্যাজমা বা ব্রঙ্কাইটিস। নেক্সট 2-6 নমুনা বীজকে -196° তাপমাত্রা তরল নাইট্রোজেনের মধ্যে রেখে ex-situ সংরক্ষণকে ড্যাশ বলে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 132 -196 তাপমাত্রায় সংরক্ষণ করাকে বলে ক্রায়ো সংরক্ষণ। শূন্যস্থানে লিখবে ক্রায়ো সংরক্ষণ। নেক্সট 2-7 বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। দেখে নেব এটা সত্য না মিথ্যা। পেজ নম্বর 15 বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস ছায়ার বই থেকে দেখাবো। এটা মণ্ডল বসুর বই থেকে পেজ নম্বর 17 10 থেকে 15 লিটার লঘুমূত্র নির্গত হয়। ডায়াবেটিস ইনসিপিডাস মানেই বহুমূত্র। তাহলে এটা হবে সত্য। নেক্সট প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। এটা হবে মিথ্যা। 2-9 মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক। এটা হবে সত্য।
ছায়ার বই থেকে পেজ নম্বর 83, হোমোগ্যামেটিক মহিলাদের। 10 নম্বর, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। এটাও সত্য। পেজ নম্বর 105, বাষ্পমোচন হ্রাস করার জন্য পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। 11 নম্বর, নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। এটাও সত্য। পেজ নম্বর 115, গ্রিনহাউস গ্যাস নাইট্রাস অক্সাইড। অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার। এটা হবে মিথ্যা। পেজ নম্বর 23, অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটার, কিন্তু অ্যাড্রিনালিন হবে না। নেক্সট, স্তম্ভ মিলাও। দেখে নাও। 2-13 পেস বায়োপিয়া, এই 2-13 এটা নিকট দৃষ্টি ত্রুটি সম্পূর্ণ। এইভাবে সব কটা মিলিয়ে নাও। নেক্সট প্রশ্ন, 2-19 বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু আর অডিটরি স্নায়ু। এটা সবার থেকে আলাদা কোনটা? এখানে হবে ভেগাস। এটা মিশ্র। পেজ নম্বর 23, অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি এই তিনটে অন্তর্বাহী, আর মিশ্র স্নায়ু হচ্ছে ভেগাস, তাই ভেগাস সবার থেকে আলাদা। নেক্সট প্রশ্ন 20 নম্বর, র্যানভিয়ারের পর্ব কি? উত্তর পেজ নম্বর 21, এইখান থেকে এখান থেকে না, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট, একুশ নম্বর, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে বসাও। জোর কলম আম, ড্যাশ জবা, এখানে হবে শাখা কলম। শাখা কলম। ছায়ার বই পেজ নম্বর 57, জবা শাখা কলম, তো শূন্যস্থানে লিখবে শাখা কলম। নেক্সট, বাইশ নম্বর, মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? উত্তর 22 নম্বর কি আছে? মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? উত্তর পেজ নম্বর 80, এক সংকর পৃথকীভবন, দ্বিসংকর স্বাধীন সঞ্চারণ সূত্র। স্বাধীন সঞ্চারণ সূত্র। নেক্সট, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? উত্তর হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ হওয়ার কারণ হলো জেনেটিক মিউটেশন। হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিনগুলি মিউটেশন হোমোজাইগাস অবস্থায় রোগের প্রকাশ ঘটায়। নেক্সট, সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? উত্তর পেজ নম্বর 101, সমসমস্ত অঙ্গ অপসারী অভিব্যক্তিকে নির্দেশ করে। দেখবে অপসারী বিবর্তন। পঁচিশ নম্বর, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। তো সবগুলোই জল দূষণের অন্তর্গত। পেজ নম্বর 116,
জল দূষণের অন্তর্গত কৃষিক্ষেত্রের বর্জ্য। 26 স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো। উত্তর, স্থানীয় অধিবাসীদের সহযোগে সরকারিভাবে গঠিত বন সংরক্ষণ, এটাকে বলা হয় JFM। লিখবে JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। আজকে এই পর্যন্ত। পরে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। নেক্সট 2 মার্কের উত্তরগুলোর প্রয়োজন হলে কমেন্টে জানাবে।